বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। তারা বলছেন, আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়েও বেশি নির্যাতন চালাচ্ছে। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের। বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর রয়েছে তারা। কক্সবাজার থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। উখিয়ার বালুখালীর ৫ নম্বর ক্যাম্প। দেখা হয় রাখাইন থেকে আসা মোহাম্মদ আলীর সাথে। এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন তিনি ও তার স্ত্রী। জানান, আরাকান আর্মি দখল নেয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন। থন সিটির আগুন দ্বারা দিয়ে আর বারকুল নালা দিয়ে আর তিন রাজ্যর বাইরে থাকি মেয়ের উডম মাঝে বাইরে থাকি আর তারপর দিন আরাকান আর্মি আর সিন্দি ফেরা গাঁও মাঝ নুরা দিলি ইয়ান্দা মতো গুলি মারে শুধু যে তারা গুলি মারে মতো বুম মারে তো মানুষ তিয়া এরে হে দূরের মাঝে মানুষ অরানো গিয়ে অরানো এরে রাস্তা দুনা রাস্তার মাঝে দূরত যার মধ্যে নিড়ি ফেলাইয়ে। এই পরিবারের মতো আরো অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে। তারা জানালেন আরো ভয়ঙ্কর তথ্য। রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, ব্যবহার করছে দাস দাসীর মতো। কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে, পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। আরাকান আর্মি আরে তো সময় ধরে দড়ি নিজা গয়ে বাদে মেলান ধরে বাদে রেপ করে বাদে জুলুম করে বেশি গুড়াগারা হচ্ছা পয়না আছে তারা লজাইরে তারা কি করে হরের লজাগো বলি হয় আর হন হবস সারা তারারে কি গাড়ি গোসার তারারে না ফাইল দিও দুম বাজাইরে মারের বাদে ফেরাবুতের লজাইরে জরাদের। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি 2 বছর ধরে আর বাড়েনি, কিন্তু স্থানীয় তথ্য মতে 2023 সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে। যারা আসছে তাদেরকে গাদাগাদি করে জায়গা দেয়া হচ্ছে আরেকজনের ঘরেই। রোহিঙ্গা নেতাদের ধারণা, প্রতিদিন আসছে 500-রও বেশি। Recently, in 2 or 3 days, the Arakan army clearly prohibited to use the Rohingya ethnic names. Denying of identity, denying of ethnicity is the part of genocide. কাজ করাইতেছে, টাকা দিচ্ছে না, তারপরে হইলো ওইখানে জায়গা সম্পদ এইদের বলতেছে। এখন আমার জায়গা ওনাদের এখন বলতেছে। রোহিঙ্গাদের নিয়ে মাদক ও পণ্য চোরাচালান করাচ্ছে রাখাইনের নতুন শাসকরা। তবে অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতায় আছে বাংলাদেশের বাহিনীগুলো। বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে, কথাটা সঠিক, এবং সেটার এগেইনস্টে আমরা কাজ করছি। বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে, সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে। তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা, সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক, তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। টেকনাফের পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনও দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে ধোঁয়া আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়েই দিচ্ছে না, বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি টাকার চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, টেকনাফ, কক্সবাজার।